চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানিতে গতি ফিরেছে। বার্থিং সুযোগ বাড়ানোর পাশাপাশি কন্টেইনার জট নিয়ন্ত্রণের মাধ্যমে বহির্নোঙরে জাহাজের অবস্থান সময় 7 দিন থেকে 1 দিনে নামিয়ে এনেছে বন্দর কর্তৃপক্ষ। কন্টেইনার জট স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় স্থগিত করা হয়েছে 4 গুণ হারে পেনাল রেন্ট। এতে বন্দর ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রতিদিন 15 থেকে 20,000 মার্কিন ডলার ড্যামারেজ গুনতে হতো জাহাজগুলোকে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে দেশের অন্যতম প্রধান চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে বর্তমানে 86টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে প্রধান জেটির 10টি সহ কন্টেইনারবাহী জাহাজ রয়েছে 16টি। গত বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 3টার মধ্যে 1 ঘন্টায় চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিতে বার্থিং নিচ্ছে অন্তত 6টি জাহাজ। জিসিবিতেও একাধিক জাহাজ ফেরার সুযোগ পেয়েছে। আর একই সময় বন্দর ছেড়ে গেছে রপ্তানি পণ্য নিয়ে 3টি ফিডার ভেসেল। অথচ গত কয়েকদিন আগেও এসব জাহাজকে বন্দরে বার্থিং পেতে বহির্নোঙরেই অপেক্ষা করতে হতো 7 থেকে 8 দিন। এখন তা নেমে এসেছে 12 ঘন্টা থেকে সর্বোচ্চ 1 দিনে। যাতে আমাদের ব্যবসা বান্ধব একটা পরিবেশ তৈরি হয়, জাহাজে ব্যবসায়ীরা অল্প সময়ের ভিতরে জাহাজগুলোকে এখানে মালামাল এনে বন্দর থেকে ডেলিভারি নিতে পারে, সেজন্য আমরা জাহাজগুলোকে বার্থিং যে প্ল্যানটা আমরা করছি খুবই আমরা স্পষ্ট পরিকল্পনা করছি যাতে এটা বাস্তবায়নযোগ্য হয়, এবং আমাদের বার্থিং সাইডে যখন আসছে সেখানে হ্যান্ডলিং টাইমটা যাতে ন্যূনতম পর্যায়ে থাকে সেইটা নেওয়ার জন্য আমাদের এখানে টাইমটা কমে যাচ্ছে, টার্ন অ্যারাউন্ড টাইম কমে যাচ্ছে, আউটারেও ওয়েটিং টাইম কমে যাচ্ছে। শিপিং ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে জাহাজ জট পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তার আগে বন্দরে প্রধান জেটিতে বার্থিং পেতে দেরি হওয়ায় কন্টেইনারবাহী জাহাজগুলোতে বহির্নোঙরেই অলস বসে থাকতে হয়েছে। আর তাতে জাহাজ ভেদে 15,000 মার্কিন ডলার থেকে শুরু করে 20,000 মার্কিন ডলার পর্যন্ত ড্যামারেজ হয়েছে। জাহাজের যদি বার্থিং কন্ডিশন হয় তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে জাহাজের টনেজ অনুযায়ী 15 থেকে 20, 25, 30,000 ডলারও পার ডে কিন্তু ড্যামারেজ একটা জাহাজের খরচ বলে এটাকে, তার ক্রু সব কিছু মিলে ফুয়েল টুয়েল এভরিথিং। তো স্বাভাবিকভাবে এটাকে বিবেচনায় রেখে যে আমাদের দেশে কিছু কিছু সময় আপনার কনজেশন হবে, এইভাবেই তারা কিন্তু রেটটাকে ফিক্সড আপ করে। তো আলটিমেট কিন্তু যদি আসার পরে সাথে সাথে যদি জাহাজের বার্থিং হয়, কনজেশন যদি না হয়, তাহলে কিন্তু আমাদের বিদেশি প্রিন্সিপালরা উৎসাহিত হবে দেশে তারা বেশি বেশি করে ব্যবসা করার জন্য। বন্দর কর্তৃপক্ষের মতে বন্দরের অভ্যন্তরের বিভিন্ন ইয়ার্ডে আটকে পড়া কন্টেইনারের বাইরের ইয়ার্ডগুলোতে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি ডেলিভারিতে গতি আনায় কন্টেইনার জটও এখন নিয়ন্ত্রণে। 59,000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেইনার রয়েছে 43,447 TTUS। যদি দেখি যে কন্টেইনারের অবস্থা ভালো থাকে তাহলে সেটা হয়তো কর্তৃপক্ষ বিবেচনা করবে, আর যদি দেখা যায় আগের মতো আবারও কন্টেইনার রেখে দেওয়ার প্রবণতা আছে তাহলে সেটা আবার নতুন করে হয়তো আমরা চিন্তা করব কি করা যায়। কন্টেইনার হ্যান্ডেলিংয়ে বিশ্বের শীর্ষে 100টি বন্দরের মধ্যে স্থান করে নিয়েছে চট্টগ্রাম বন্দর। লর্ডস লিস্টের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী এটি বর্তমানে বিশ্বের 67তম ব্যস্ততম কন্টেইনার বন্দর। আব্দুল আল মামুন, 71।